আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশনের আজকে পর্বে থাকছে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন তান্দুরের রেসিপি। আর যা কিনা আমি একেবারে চুলার মধ্যে এটা তৈরি করে দেখাবো, কিন্তু এর ফ্লেভার এবং স্বাদ হবে পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে, যেভাবে করে গ্রিল করে থাকে অনেকটা সেরকমভাবে। তো চিকেন তান্দুর তৈরি করার জন্য আমি এখানে চিকেনের লেগ নিয়েছি 4 পিস, যেটা এখানে স্কিন সহ নিয়েছি। স্কিন সহ নিলে চিকেনটা তান্দুর করার পর এটার উপরের অংশটা ড্রাই হয়ে যায় না, মাংসটা খুবই সুন্দর সফট থাকে। আর রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এই স্কিন সহই চিকেনটা তান্দুর বা বারবিকিউ করে থাকে। এটাকে ভালোভাবে ধুয়ে এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো স্কিনের ভিতর থেকে আমি মাংসগুলোকে একটু চিড়ে দিচ্ছি, এতে করে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। তা এখন এর জন্য আমি একটা মশলা রেডি করে নেব। আমি এখানে দিচ্ছি 1/4 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা খুবই সামান্য দিতে হবে। এরপরে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ তান্দুর মশলা। এটা আপনারা মার্কেটের কেনাটাও ইউজ করতে পারেন, আবার চাইলে ঘরে বানানোটাও ইউজ করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, 4 টেবিল চামচ টক দই এবং একটা লেবুর, এটা পুরোটাই আমি দিচ্ছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস হবে। এখন সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এক একটা চিকেনের লেগ নিয়ে এই মশলার সাথে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আরও একটা জিনিস, সেটা হচ্ছে একটু ফুড কালার, চাইলে এটা দিতেও পারেন, আবার আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। ফুড কালারটা দিলে জাস্ট একটু কালারটা সুন্দর হবে, এটাই, স্বাদে কোনো ডিফারেন্ট আসবে না। তো আমি একে একে সবগুলো চিকেনের লেগ এই মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে এটাকে পুরোপুরি মাখিয়ে নর্মাল ফ্রিজে আগের দিন রাত্রে এটা তৈরি করে রাখতে পারেন, এতে করে মশলাটার ভিতরে ভালোভাবে ঢুকবে এবং এটা খেতেও আরও বেশি টেস্টি হবে। তো 1 ঘন্টা পর আমি আপনাদেরকে কিছুটা একটু ভেজে দেখাচ্ছি। আমি এখানে ফ্রাই প্যানে প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে সেই চিকেনের লেগগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে প্রথম 1 মিনিট এক একটা পাশ এই লেগটা ভেজে নিতে হবে। মনে রাখবেন চুলার আঁচ কিন্তু ফার্স্টে হাইতে দিতে হবে। তো দুনো পাশ 1 মিনিট মানে 2 মিনিট ভাজা হয়ে গেলে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপর এই চিকেনগুলোকে রান্না করে নিতে হবে। এবং চিকেনের মধ্যে যে এক্সট্রা মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি সাইড দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখন মিডিয়ামে আছে, মিডিয়ামে রেখে এখন এটাকে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এটাকে উল্টিয়ে দিলাম। এরপর আবারও এটাকে ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। টোটাল 10 মিনিট আমি আর কি ঢেকে এটা রান্না করেছি। তো এরই মাঝে দেখুন চিকেনটা মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে এবং উপরে খুব সুন্দর একটা পোড়াটে ভাব এসেছে। তো আমার চিকেনগুলো অলরেডি হয়ে গিয়েছে। তবে এর মধ্যে আমি রেস্টুরেন্ট স্টাইল একটা স্মোকি ফ্লেভার আনার জন্য, মানে কয়লা ঝলসানো একটা ফ্লেভার আনার জন্য আমি চুলার মধ্যে 1 খণ্ড কয়লা দিয়েছি একটু আগুন ধরার জন্য। তো যখন এটা গরম হয়ে যাবে, তো সেই চিকেনের মাঝখানে আমি একটা ফয়েল বাটি রেখেছি। তো সেই ফয়েলের মধ্যে আমি কয়লাটা রেখে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেলের কারণে খুব সুন্দর একটা ধোঁয়া বের হচ্ছে। তো এই ধোঁয়ার ফ্লেভারটা যেন চিকেনের মধ্যে পৌঁছায়, এই কারণে সাথে সাথে এটাকে ঢেকে দিতে হবে প্রায় 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পর এখন কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছে, যেটা হয়তো আপনারা বুঝছেন না, রান্না করলে আর কি বুঝতে পারবেন। সো এই তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্টাইলে চিকেন তান্দুরের রেসিপি। আপনারা কিন্তু চাইলে এটা গ্রিল অথবা ওভেনে এটা তৈরি করে নিতে পারবেন। যেভাবে তৈরি করুন না কেন এটা খেতে কিন্তু একদম অসাধারণ। নান রুটি পরোটার সাথে কিন্তু এটা সাংঘাতিক মানায়। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।